কিন্তু পাশাপাশি বেদনারও দিন, আনন্দের দিন। এইভাবে গত 17 বছরে এখানে যারা আছেন আমরা সকলেই কারাগারে গুম, হত্যা, নির্মম অত্যাচারের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলাম। আনন্দ এই কারণে আজকে রাতে শান্তিভাবে ঘুমাতে পারি, সকালে ঘুম থেকে উঠে কোর্টে যেতে হয় না, পুলিশের গাড়ি দেখলে ভয় পেতে হয় না, এখানে আনন্দ। কিন্তু বেদনা যেখানে আজকে যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন, যারা আমাদের সঙ্গে এখানে কথা বলার কথা ছিল, মিছিল করার কথা ছিল, তারা নেই। তার পরিবার আজকে হাহাকার করে কাঁদছে। সেই ভাইয়ের জন্য আজকে আমাদের অনেক বেদনার দিন। এই বেদনার দিনে আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করব। পৃথিবীর ইতিহাস খুব নির্মম। বাংলাদেশের আগামী দিনের যে জাতীয় রাজনীতির ইতিহাস লেখা থাকবে, সেখানে কিন্তু লজ্জিত এবং নিন্দিত থাকবে। 1757 সালে পলাশীর যুদ্ধে আমরা দেখেছিলাম সেখানে নন্দিত এবং নিন্দিত, যেই নিন্দিত নাম হিটলার, যেই নিন্দিত নাম ছিল মীর জাফর, সেই মীর জাফরের নামের উপরে এখন সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষরা থুথু নিক্ষেপ করে। আগামী যে ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে আস্থাভাজন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নন্দিত হিসাবে ইতিহাসের স্বর্ণপথিতে লেখা থাকবে। আর সেই মীর জাফরের মতো বাংলাদেশের মানুষ না, গণতান্ত্রিক মানুষ শেখ হাসিনার নামের উপরে থুথু নিক্ষেপ করবে। থুথু নিক্ষেপ করতে আমরা কখনো আমরা চেয়েছিলাম না। আমরাও চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্দিত থাকবে, তাকে আমাদের জাতীয় বসিয়ে রাখবে। কিন্তু বাংলাদেশের মানুষ সব সময়, আপনারা জানেন, প্রতিবাদী যারা ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পেয়েছিল, আর সেই মানচিত্রে ভারতের দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। বাংলাদেশের যে ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম। আজকে বাংলাদেশে অনেকে এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু ইতিহাসের নাম লেখাতে পারেনি। ইতিহাসে নাম লিখিয়েছিল সেদিন মোহনলাল এবং আলিয়ারা, যাদের নামে আজকে স্বর্ণ অক্ষরে গণতান্ত্রিক মানুষ আন্দোলন সংগ্রামে উজ্জীবিত হয়। যেমনই আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে ফাতেমা, তিনিও ইতিহাসে নন্দিত হিসাবে থাকবেন। সেই কাজের মেয়ে ফাতেমার সাথে শেখ হাসিনা থাকতে পারবেন না। জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা বারবার বলার চেষ্টা করেছিল শেখ হাসিনাকে একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনি গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর করুন, কিন্তু তিনি কথা রাখেননি। তিনি ভেবেছিলেন ভারতের দাদাবাবুরা তাকে টিকিয়ে রাখবেন, কিন্তু ভারতের দাদাবাবুরা টিকিয়ে রাখতে পারেন নাই। আমরা বাংলাদেশে আজকে আমাদের শপথ নিতে হবে। আমাদের 1971 সালে যেমন বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল, পাকিস্তানের দাদাগিরি বাংলাদেশের মানুষ মানে নাই, ভারতের দাদাগিরিও আমরা মানব না। এইটা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে। আর আমরা যদি শপথ নিতে ব্যর্থ হই, তাহলে আজকে আমরা দেখা যাচ্ছে জাতীয় রাজনীতিতে কিছু কিছু ভারতের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে আইনপতি খাতের নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের বেকার আওয়ামী লীগ তারা উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যতই তার বাহানা করেন না কেন, বাংলাদেশের মানুষ বিয়ার পদ্ধতি নির্বাচন মানে না। বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য জীবন দিয়েছে। আপনারা আছেন, তারা শেখ হাসিনার মতো ভোটকে ভয় পাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, গণতান্ত্রিক ভাবে যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আপনারা সরকার গঠন করেন, আমাদের আপত্তি নেই। আমরা লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আপনাদেরকে জানাবো। কিন্তু জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য ষড়যন্ত্র করবেন, আর সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে, তা হবে না। গতকালকে আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে, যে বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে করার জন্য তারা তড়িঘড়ি করছেন। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বলার চেষ্টা করছে যে স্থানীয় নির্বাচন আগে। এই কথা প্রধান নির্বাচন কমিশন বলতে পারে না। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জাতীয়
স্থানীয় নির্বাচনে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কারণ এদেশের মানুষ, এই নারায়ণগঞ্জের অনেক মানুষ জীবন দিয়েছে জাতীয় নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। কাজে এই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবেন তাদের দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমি যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং নারায়ণগঞ্জবাসী আছেন। গতকালকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ঐক্য ধরে রাখতে হবে। আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে যে ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে হঠাৎ করে 5ই আগস্টের পরে বিভেদের সুর শোনা যাচ্ছে। যেই বিভেদের সুরে আমরা কালমাতাল হয়ে যাচ্ছি, যেই বিভেদের সুরে শহীদরা কবরে কান্না করছে, তাদের আত্মা কাঁদছে, তারা বলছে তোমরা কি করছো? আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি একটি নির্বাচনের জন্য, সেই নির্বাচন নিয়ে আবার তোমরা বিভেদ শুরু করছো। এই বিভেদ আমরা চাই না। কাজে আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা কোনো জাতীয় বিভেদ চাই না। আমরা 5ই আগস্টের আগে যেইভাবে শেখ হাসিনার তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধ থাকবো। আজকে এখান থেকেই আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় না ইতিহাস।